স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের সেকেন্ড সামেটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরের তলায় দাগ দাও। 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে 3টে করে অপশান দিয়ে দেওয়া হয়েছে, যেটা সঠিক হবে তার নিচে তোমাদেরকে দাগ দিতে হবে। প্রথম রয়েছে দেখো কয়েকটা, খুকু ভাই রৌদ্রে বসে খেলবে, লিখবে না নাচবে। সঠিক উত্তর হবে লিখবে, তাই আমরা লিখবে শব্দটির নিচে দাগ দেবো। খ. আমার বাড়ির কাছে কবিতাটি লিখেছেন বিনয় মজুমদার, নীরেন্দ্রনাথ চক্রবর্তী না বন্দে আলী মিয়া। সঠিক উত্তর হবে বিনয় মজুমদার, তাই আমরা বিনয় মজুমদারের নিচে দাগ দেবো। গ. তরুগণ নাহি খায় নিজ নিজ জল, ফল না মূল। সঠিক উত্তর হবে ফল, তাই আমরা ফল শব্দটির নিচে দাগ দেবো। ঘ. আমাদের গ্রামটি আমাদের বাবার, মায়ের না বন্ধুর মতো। সঠিক উত্তর হবে মায়ের, তাই মায়ের শব্দটির নিচে আমরা দাগ দেবো। ইঙ. বুদ্ধির পরীক্ষা গল্পে বুদ্ধিমান ছিল ছোট ছেলে, মেজ ছেলে না বড় ছেলে। সঠিক উত্তর হবে ছোট ছেলে, তাই ছোট ছেলের নিচে আমরা দাগ দেবো। 2. বাম দিক ও ডান দিক দাগ টেনে মেলাও, 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে বাম দিকের সাথে ডান দিক মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে বাম দিকের ক, কাকুতি মিনতি, এটা মিলবে ডান দিকের অনুরোধ এর সাথে। খ. মাফ, এটা মিলবে ডান দিকের ক্ষমা এর সাথে। গ. ঝাঁক, এটা মিলবে ডান দিকের দল এর সাথে। ঘ. কিরণ, এটা মিলবে ডান দিকের আলো এর সাথে। ইঙ. ভ্রম, এটা মিলবে ডান দিকের ভুল এর সাথে। 3. যুক্ত বর্ণ আছে এমন 4টি শব্দকে গোল করে ঘিরে দাও। প্রশ্নের মান 2। দেখো এখানে তোমাদেরকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, এটাকে তোমাদেরকে আগে পড়ে নিতে হবে এবং যেগুলো যুক্ত বর্ণ আছে সেরকম 4টে শব্দকে তোমাদেরকে গোল করতে হবে। দেখো কি রয়েছে, এত রাত্রে দরজায় ধাক্কা দিচ্ছে কে? কেউ না, বাতাস ধাক্কা দিচ্ছে। উল্লাপাড়ার মাঠে শেয়াল ডাকছে, হুক্কা হুয়া। রাস্তায় ও কি এক্কা গাড়ির শব্দ। এটা তোমাদের সহজ পাঠ বইটি থেকে নেওয়া হয়েছে। তো দেখো এখানে প্রথম ধয়াকার কয়াকার ধাক্কা, এই শব্দটির মধ্যে যুক্ত বর্ণ রয়েছে, অর্থাৎ 2টি বর্ণ আছে, তাই এটাকে আমরা গোল করব। তারপরটা দেখো দয়া হস্যই চয়া ছয়কে দিচ্ছে, এই শব্দটির মধ্যেও যুক্ত বর্ণ রয়েছে, তাই এটাকেও আমরা গোল করব। তারপরে দেখো হস্যু লয় আকার পয়াকার ডাইবিন রয়াকার র, উল্লাপাড়ার, এই শব্দটার মধ্যেও যুক্ত বর্ণ আছে, তাই এটাকে আমরা গোল করে নেব। এবং আরেকটা দেখো হয় হস্যু কয় আকার হয় হস্যু উন্তস্ত আকার, হুক্কা হুয়া, এই শব্দটার মধ্যেও যুক্ত বর্ণ আছে, তাই এটাকেও আমরা গোল করে নেব। 4. যুক্ত বর্ণ তৈরি করো, 1 × 4 = 4। ক. দন্তন্য যুক্ত ত, তো এটাকে যদি আমরা যুক্ত বর্ণ তৈরি করি তাহলে পাবো দন্ত নয়ে তয়ে। খ. পিঠপালিঙ্গ যুক্ত বর্গীয় জ, এটাকে যদি আমরা যুক্ত বর্ণ তৈরি করি তাহলে পাবো ইঙয়ে বর্গীয় জয়। গ. ক যুক্ত মূর্ধন্য ষ, এটাকে যদি আমরা যুক্ত বর্ণ তৈরি করি তাহলে পাবো কয়ে মূর্ধন্য শয়ে। ঘ. বর্গীয় জ যুক্ত পিঠপালিঙ্গ, এটাকে যদি আমরা যুক্ত বর্ণ তৈরি করি তাহলে পাবো বর্গীয় জয়। 5. সাজিয়ে শব্দ গঠন করো, 1 × 4 = 4। অর্থাৎ এখানে এলোমেলো কতগুলো শব্দ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে তোমাদেরকে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। প্রথম রয়েছে কয়েকটা, কয়ে মূর্ধন্য ষ আকার প রয়ে দীর্ঘই, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো প রয়ে দীর্ঘই কয়ে মূর্ধন্য ষ আকার, পরীক্ষা। তারপরে দেখো ক্ষয়েরটা উন জয় রেপ ওই তালবে শয়ে বয়, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ওই তালবে শয়ে বয়ে উন জয় রেপ, ঐশ্বর্য। গয়েরটা দেখো ময়ে পয়ে দন্ত স তয়ে তয়ে হস্যই, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দন্ত স ময়ে পয়ে তয়ে তয়ে হস্যই, সম্পত্তি। ঘ. খণ্ডত্ব কয়াকার চয় হস্যই র, এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো চয় হস্যই খণ্ডত্ব কয়াকার র, চিৎকার।
ছয় যুক্ত ব্যঞ্জন দিয়ে নতুন শব্দ তৈরি করো। ১ × ৩ = ৩। অর্থাৎ এখানে কতগুলো যুক্ত ব্যঞ্জন দিয়ে দেওয়া হয়েছে, সেগুলোকে দিয়ে তোমাদেরকে নতুন শব্দ তৈরি করতে হবে। যেমন দেখো প্রথমেরটা রয়েছে দন্ত শয়ে তয়, তো এটা দিয়ে একটা নতুন শব্দ তোমরা লিখবে দন্ত স ম দন্ত শয়ে তয়, সমস্ত। তারপরে দেখো ক্ষয়েরটা দন্ত শয়ে বয়, এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে দন্ত শয়ে বয়ে চয়ে ছয়, স্বচ্ছ। এবং গয়েরটা দেখো তয়ময়ে, এটা দিয়ে তোমরা নতুন শব্দ লিখবে আ তয়ময় দীর্ঘই উন্তস্ত, আত্মীয়। ৭ বাক্স থেকে বিপরীত শব্দ নিয়ে বসাও। ১ × ৩ = ৩। দেখো বাক্সের মধ্যে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে, ক্ষুদ্র, ভোঁতা, অসন্তুষ্ট, এবং নিচে সেগুলো তোমাদেরকে বিপরীত শব্দগুলো লিখতে হবে। কয়েকটা দেখো মস্ত, তো এটার বিপরীত শব্দ হবে ক্ষুদ্র। ক্ষয়েরটা দেখো তীক্ষ্ণ, এটার বিপরীত শব্দ হবে ভোঁতা। এবং কয়েকটা দেখো সন্তুষ্ট, এটার বিপরীত শব্দ হবে অসন্তুষ্ট। ৮ হাটে কী কী বিক্রি হয়? প্রশ্নের মান ২। উত্তর: হাটে বিক্রি হয় চাল, ডাল, নুন, ঢেঁড়স, বেগুন, শিম, মাছ, আলু, পেঁপে, কলা, জাম ইত্যাদি। ৯ লক্ষ্মী বোনটি আমার কে কাকে বলেছিল? প্রশ্নের মান ২। উত্তর: হাতি চড়ুই পাখিকে এ কথা বলেছিল। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।